নার্জুর প্যাকেটে ইতালি থেকে একটা ফোন এসেছে। আসলে ইতালি থেকে সরাসরি আসেনি, এই ফোনটি ইতালি থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং বাংলাদেশ থেকে আমার কাছে কুরিয়ারের মাধ্যমে ফোনটি পাঠিয়েছে। তো এই ফোনটি ইতালিতে ঠিক করার জন্য দেখানো হয়েছে, বাট সেটি ঠিক হয়নি। আর তারা কতটুকু কি কাজ করেছে সে বিষয়ে তার জানা নেই। আমিও দেখব যে আসলে কি কাজ করেছে ইতালি টেকনিশিয়ান ভাইরা। তো বাংলাদেশের যারা কাজ করে তারা মূলত সিপিইউগুলো রিভলভ করে ট্রাই করে। তো আমি দেখব যে তারা কি কাজ করেছে। তো নার্জুর প্যাকেটে মূলত এসেছে, এটি হচ্ছে পোকো X3 Pro। এটি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্টের একটি ফোন 8256। আর এই ফোনগুলো মূলত সারা পৃথিবীতেই কিন্তু চলে, অনেক দেশেই কিন্তু এই ফোনগুলো ইউজ হয়, আপনারা জানেন। এবং এই ফোনটি ইতালি থেকেই হয়তো কেনা হয়েছিল। আর এই ফোনগুলো কিন্তু ইউরোপেও অনেক দেশে কিন্তু এই পোকো X3 Pro ফোনটি ইউজ হয়েছে বা এখনও পর্যন্ত ইউজ হচ্ছে। আর শুধু বাংলাদেশের ফোন বা ইন্ডিয়ার ফোনই ডেড হচ্ছে বিষয়টি কিন্তু এমন না, সারা ওয়ার্ল্ডের সব জায়গায় কিন্তু এই ডেড ইস্যু এই ফোনটিতে রয়েছে। তবে বাইরের ফোনগুলো একটু ভালো হয় আমরা জানি। তো ফোনটি দেখব যে আমি ব্যাকসেলটি খুলে নিচ্ছি যে মাদারবোর্ডের ভিতরে আসলে তারা কী ধরনের কাজ করেছে। যেহেতু ইতালিতে দেখানো হয়েছে, ইতালির টেকনিশিয়ান যারা রয়েছেন তারা অ্যাকচুয়ালি এই ফোনগুলো ফিক্স করার জন্য তারা কি কাজ করেছে এটি দেখার বিষয়। আর আপনাদের জানিয়ে রাখি, পোকো X3 Pro সহ যে কোনো ধরনের সিপিইউ ইস্যু যেগুলো হঠাৎ করে সাডেনলি অফ হয়ে যায়, এখন বর্তমানে অনেক ফোনে কিন্তু এই ইস্যু হচ্ছে। শুধু রেডমি, পোকো, শাওমি এই ফোনগুলোতে হচ্ছে বিষয়টি কিন্তু এমন না। এই ফোনগুলো ছাড়াও কিন্তু স্যামসাং, তারপর ওয়ানপ্লাস এবং কি পিক্সেল, আরও অনেক ধরনের মডেল রয়েছে। এগুলো আসলে মুখস্থ করে বলার মতো কিছু নেই। আপনারা এই বিষয়গুলো যখনই একটি ফোন সাডেনলি হঠাৎ করে অফ হয়ে যাবে, মানে কোনো ধরনের রিজন নেই, যেমন হাত থেকে পড়ে যাওয়া, কোনো আঘাত খাওয়া বা কোনো সফটওয়্যার দিতে গিয়ে বন্ধ হয়ে যাওয়া, এ ধরনের ছাড়া হঠাৎ করে যখন বন্ধ হয়ে যায় সেই ফোনগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু সিপিইউ ইস্যু হচ্ছে। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা এই বিষয়টি সতর্ক থাকবেন যে একটি ফোনের হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কী ধরনের প্রবলেম হতে পারে সেই বিষয়টি অবশ্যই অনলাইনে একটু ঘাটাঘাটি করলে আপনার একটা আইডিয়া এসে যাবে। আর এই বিষয়ে আমার মনে হয় বাঙালি যারা রয়েছেন তারা অনেক অভিজ্ঞ। দেখুন, ইতালির যে টেকনিশিয়ান ভাই ফোনটি দেখেছে উনি কিন্তু কোনো মাদারবোর্ডে কোনো কাজই করেনি। মূলত উনি হয়তো ইউটিউবেও সার্চ করেনি বা এটা সিপিইউ ইস্যু আছে কিনা তাও জানে না, হয়তো বা তার এই অভিজ্ঞতা নেই বলে সে কাজও করেনি। এটি অবশ্যই একটি ভালো দিক যে একটি ফোন যখন সেই বিষয়ে তার যদি নলেজ না থাকে, কাজটি না করাই ভালো। তাহলে সেই ফোনটি ছেড়ে দিলে হয়তো অন্য এক জায়গায় ফোনটি কিন্তু ঠিক হবে। যেমন এই ফোনটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে, আমি মাদারবোর্ডে কোনো কাজ করতে দেখিনি। তো এই ফোনটি আমি প্রথমে যে প্রসেসর রিবোলিংয়ের যে প্রসেসটি রয়েছে, র্যাম এবং প্রসেসর, সেগুলো রিবোলিং করব এবং কি ফোনটি অন হয় কিনা সেই বিষয়টি দেখব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনারা যারা এই ধরনের প্রবলেম রয়েছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের সিপিইউ ইস্যুগুলো, এগুলো আমি ফিক্স করে থাকি। সারা বাংলাদেশ থেকেই কিন্তু ওই ফোনগুলো আসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। যারা এই ফোনগুলো ফ্রেশ কন্ডিশনে, যাদের ফোনগুলো ডেড হয়ে যাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আপনার ফোনটি, প্রত্যেকটি ফোনই এগুলো রিপেয়ার পসিবল এবং কি অবশ্যই সেটি কোয়ালিটিফুল রিপেয়ার হবে। চলুন এখন সিপিইউটি রিভলভ করে তারপরে দেখব অন হয় কিনা এবং কি সম্পূর্ণ ফোনটি ঠিকঠাক রয়েছে কিনা, ওনার ব্যাকআপগুলো বা ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা। যারা বিশেষ করে বাইরে থাকে তাদের অনেক ডকুমেন্ট থাকে ফোনগুলোতে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকে। হয়তো ফোন একটি চেঞ্জ করে নেওয়া খুবই সহজ হতে পারে, কিন্তু অনেক সময় অনেক ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু আর পাওয়া যায় না। তো ফোনটি রিপেয়ার হয়ে গেলে আশা করি উনি ওনার সমস্ত ডকুমেন্ট সহ সব কিছু ঠিকঠাক মতো পাবেন। আর দেশের বাইরে থেকে অনেকে আমার ভিডিওগুলো দেখছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং কি সবাইকে বলবো যে আপনারা ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। যারা এই ধরনের ফোন ইউজ করেন বা ফোন নিয়ে যারা অনেক সমস্যায় পড়েন, তারা চাইলে আমার কাছ থেকে একটি কোয়ালিটিফুল সার্ভিস নিতে পারেন। আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি অনলি সেই সার্ভিসগুলোই আপনারা পাবেন। আপনারা যে কোনো জায়গা থেকেই ফোনগুলো পাঠিয়ে কিন্তু রিপেয়ার করে নিতে পারেন।
যা হোক, আমার সিপিইউ রিবোলিংয়ের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমি অলরেডি থার্মাল পেস্ট লাগিয়ে নিলাম। আমার বিশ্বাস রয়েছে যে ফোনটি রান হবে, তো আমি তারপরেও চেক করব আপনাদের সামনেই। আমি অলরেডি ডিসপ্লে প্যানেলে বসিয়ে নিচ্ছি, এবং কি এটির যে ক্যামেরা সহ অন্যান্য জিনিসগুলো সেগুলো আমি একে একে কানেক্ট করে নেব। তবে একটি বিষয় দেখুন, আমি মাদারবোর্ড বসাতেই ফোনটি রান হয়ে গেল, অটোমেটিকলি ফোনটি রান হচ্ছে। অবশ্য আমি পাওয়ারে কোনো প্রেস করিনি। আমার মনে হচ্ছে যে এই ফোনটিতে পাওয়ার বাটনে একটু প্রবলেম রয়েছে। তো আমি সম্পূর্ণ ফোনটি অন হয় কি না, আর পাওয়ার বাটনটি জ্যাম হয়ে আছে, পাওয়ার বাটন টোটালি ফিক্স হয়ে আছে। হয়তোবা এটি অনেক সময় পানি যাওয়ার কারণে পাওয়ার বাটন বা ভলিউম বাটন এগুলো খারাপ হয়ে থাকে। তো সে ধরনের কোনো একটি প্রবলেম, হ্যাঁ দেখতে পাচ্ছি এখানে অনেক কার্বন লেগে আছে, হয়তো কোনো লোনা পানি এটির ভিতরে প্রবেশ করেছিল। তো আমি ফোনটি অন করে নেব, এবং সম্পূর্ণ ফোনটি আগে অন হয় কি না দেখুন। এই যে এমআই লোগো একটি চলে আসছে, আর এই ফোনটি কিন্তু বাহিরের ফোন, এটির যে সফটওয়্যারটি এটি কিন্তু একটু ব্যতিক্রম। যা হোক, ফাইনালি কিন্তু ফোনটি অন হয়েছে, এবং ওয়ালপেপারটি দেখে আপনারা বুঝতে পারছেন যে ওনার পার্সোনাল ডকুমেন্ট সহ সব ঠিকঠাক রয়েছে। তো আমার বাটনের কাজটি করে নিতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পরিচিত লোকদের মাঝে শেয়ার করে রাখবেন। আসসালামু আলাইকুম।